বিবেকানন্দ তার গুরুদেব ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে প্রশ্ন করেছিল, গুরুদেব আমি তো সরাসরিভাবে ভগবানকে ডাকতে পারি, তাহলে গুরু পদাশ্রয় গ্রহণ করার কোনো দরকার আছে কি? গুরুদেবের মাধ্যম কেন দরকার? বলছে গুরু পদাশ্রয় করার তো কোনো দরকার নেই, কারণ আমি তো সরাসরিভাবে আমার শ্রীমুখে তার নাম আমি করতে পারি, তার নাম গুণকীর্তন আমি করতে পারি, তাহলে গুরু গ্রহণ করার প্রয়োজন কিসের? কেন প্রয়োজন? তখন ছিল রামকৃষ্ণ পরমহংসদেব তার কথার সরাসরি উত্তর না দিয়ে তিনি বলছে, বিবেকানন্দ তুমি গিয়ে একটু আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? তুমি গিয়ে একটু আগুন নিয়ে আসো। ওই কথাটা শুনি বিবেকানন্দ গেল কি আনার জন্য? বলো মা। বিবেকানন্দ গেল আগুন আনার জন্য। তখন বিবেকানন্দ একটা কাষ্ঠের মধ্যে, কাষ্ঠ মানে কি? কাঠ। একটা কাঠের মধ্যে আগুন প্রজ্বলিত করে কার কাছে নিয়ে আসলো? গুরুদেবের কাছে। এসে বললো, গুরুদেব আপনি আমাকে বলেছিলেন যে আগুন নিয়ে আসার জন্য, আমি আপনার নিকট কি নিয়ে এসেছি? আগুন নিয়ে এসেছি। তখন ছিল রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলল, দেখো আমি তোমাকে বলেছিলাম শুধু আগুন আনার জন্য, আমি তো তোমাকে বলি নাই যে কাঠের মধ্যে আগুন ধরিয়ে আনার জন্য, আমি বলেছি শুধু আগুন নিয়ে আসো, আমি তো বলি নাই যে কাষ্ঠের মধ্যে প্রজ্বলিত করে আগুন নিয়ে আসো। তখন স্বামী বিবেকানন্দ তার শ্রী গুরুদেব ছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে করজোর করে বলেছিল, গুরুদেব আপনি আমাকে বলেছেন আগুন নিয়ে আসার জন্য, এখন আমি আগুনটা কি করে নিয়ে আসব? কারণ আগুন আনতে গেলে তো একটা মাধ্যম দরকার। কি দরকার বলো সবাই? আগুন আনতে গেলে তো একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা যদি না থাকে আমি কি করে আগুন আনবো? তো আপনি আমাকে বললেন আগুন আনার জন্য, তো আমি চিন্তা করলাম আগুন যদি নিয়ে যেতে হয় তাহলে কোনো কিছুর মধ্যে ধরিয়ে আগুনটা নিয়ে যেতে হবে, কারণ মাধ্যম ছাড়া তো আগুন আমি কখনো ধরাতেও পারবো না, আপনার কাছে আমি নিয়ে যেতেও পারবো না। একবার এটা কখনোই সম্ভব নয়। তখন ছিল রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দেখো বিবেকানন্দ তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে সরাসরি ভাবে তুমি তো ভগবানকে ডাকতে পারো, সরাসরি ভাবে তুমি তো গোবিন্দকে ডাকতে পারো, তাহলে গুরু পদাশ্রয় গ্রহণ করার কোনো দরকার আছে কি? এই কারণে আমি তোমাকে বলেছি যে তুমি আগুন নিয়ে এসো, এবং তুমি আগুন নিয়ে এসেছো এবং কাষ্ঠের মধ্যে প্রজ্বলিত করে, এবং তুমি আমাকে বলছো কি শুধুমাত্র আগুন আনা যায় না, আগুন আনতে গেলে মাধ্যম দরকার। ঠিক সেই রকম সামান্য আগুন যদি তুমি কাষ্ঠের মধ্যে প্রজ্বলিত করে নিয়ে আসো, মাধ্যম ছাড়া যদি না আনা যায়, তুমি কি করে ভেবে নিলে তুমি মাধ্যম ছাড়া ভগবানকে পেয়ে যাবে? তুমি কি করে ভেবে নিলে যে গুরুরূপী ওই মাধ্যম ছাড়া তুমি ভগবানকে পেয়ে যাবে? ভগবানকে যদি লাভ করতে চাও ওই গুরু পদাশ্রয় গ্রহণ করতেই হবে। একবার প্রেম